নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় জয় বাগেশ্বর ধাম সরকার। তো বন্ধুরা, আজকে কিছু পার্স সংক্রান্ত সমস্যা সমাধান নিয়ে আপনাদের সামনে ভিডিও এনেছি। এই উপায় আপনার 5 থেকে 6টি সমস্যা দূর করবে। তো এই উপায় খুবই সহজ ও সরল, এতে খুব বেশি খরচও নেই। কেবল আপনার বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আপনি এই উপায়টি করতে পারেন। তাহলে জেনে নেওয়া যাক কী উপায়। বাগেশ্বর ধাম সরকারের বলা এই উপায় করলে প্রথমত আপনার ব্যবসা বাড়তে শুরু করবে। দ্বিতীয়ত, যদি কেউ আপনার টাকা ধার নিয়ে ফেরত না দেয়, সে আপনার টাকা দিতে অস্বীকার করে, তাহলে সে আপনার টাকা ফেরত দিতে বাধ্য হবে। তৃতীয়ত, আপনি যদি ঋণ থেকে মুক্তি পেতে চান, তবে এই সমাধান করলে আপনার চারপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হতে শুরু করে, যার অর্থ আপনি ঋণ থেকে মুক্তি পেতে পারেন। চতুর্থ হলো, আপনার বাড়িতে টাকা আসে কিন্তু টিকে না। প্রায় প্রত্যেক বাড়িতেই সমস্যা, টাকা এলেও তা স্থায়ী হয় না, যেভাবেই হোক খরচ হয়ে যায়। আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই উপায়টি করবেন। এই উপায় আপনি যে কোনো শুভ দিনে করতে পারেন, অর্থাৎ শুক্লপক্ষের প্রথম দিন থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিনের মধ্যে যে কোনো সময় করতে পারেন। নবরাত্রিতে, দীপাবলিতে করতে পারেন। রবি পুষ্য হোক, গুরু পুষ্য হোক বা অন্য কোনো শুভ দিনেও এই উপায়টি করুন। এই উপায়টি করার জন্য আপনাকে নিতে হবে একটি লাল রঙের কাপড়, একটি হলুদ কড়ি, একটি লবঙ্গ এবং একটু আবির। এরপর যে কোনো শুভ দিনে যখন আপনি সন্ধ্যা প্রদীপ জ্বালান, সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর আপনার ঘরের মন্দিরে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আছে তার সামনে বসুন। এরপর আপনি যে আবির নিয়েছেন তাতে গঙ্গা জল দিয়ে ভিজিয়ে নরম করে নিন, যাতে আপনি আবির দিয়ে লিখতে পারেন। এর সাথে আপনি যে লাল কাগজটি নিয়েছেন সেটিও এই রকমভাবে কেটে নেবেন, লাল, এবং তাতে লিখুন 9, এই রকমভাবে যেরকম আমি দেখাচ্ছি সেইভাবে, এবং স্বস্তিক চিহ্ন। দেখতে পাচ্ছেন কিভাবে আমি লিখে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এইভাবে আপনারা লিখবেন। এরপর এই কাগজটি মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন। তারপর মাতা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর পর আপনি যে লবঙ্গ নিয়েছিলেন সেটি আপনার ডান হাতের মুঠিতে নিয়ে মাতা লক্ষ্মীর বীজ মন্ত্র 108 বার বলুন। 5 থেকে 7 মিনিট সময় লাগবে 108 বার জপ করতে, তাই ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। জপ করার পর লবঙ্গটি সেই কাগজের ওপর রেখে দিন, এবং বন্ধুরা, হলুদ কড়িও সেই কাগজটির ওপর রেখে দেবেন। এইভাবে সারা রাত কাগজটি মাতা লক্ষ্মীর সামনে রেখে দিন এবং প্রদীপও জ্বলতে থাকুক। এরপর আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে স্নান করুন এবং পবিত্র হয়ে সেই লাল রঙের কাগজে যার ওপর লবঙ্গ এবং কড়ি রাখা আছে এবং 9 ও স্বস্তিক লেখা আছে, সেই সমস্ত জিনিস সহ কাগজটি ভাঁজ করে মা লক্ষ্মীর কাছে আপনার মনের ইচ্ছা বলে আপনার পার্শ্বে রাখুন। এছাড়াও আপনি এটি আপনার আলমারি বা লকারে রাখতে পারেন। সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তির সাথে এই উপায়টি করলে আপনি মা লক্ষ্মীর কাছে যা চেয়েছেন, মা লক্ষ্মী আপনার সেই ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। বাগেশ্বর ধামের গুরুজি ঋণ থেকে মুক্তির জন্য তার ভক্তদের একটি সহজ উপায় বলেছিলেন, সেটিও আপনাদের বলতে যাচ্ছি, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। আপনি যদি ঋণের বোঝায় ডুবে থাকেন, তাহলে অশ্বত্থ গাছের পাতার একটি উপায় চেষ্টা করতে পারেন। এর জন্য আপনাকে মঙ্গলবার দিন একটি নিখুঁত অশ্বত্থ পাতা নিতে হবে, নিয়ে হনুমানজির মন্দিরে যেতে হবে। হনুমানজির মন্দিরে গিয়ে গঙ্গা জল দিয়ে অশ্বত্থ পাতা শুদ্ধ করতে হবে। এরপর সিঁদুর দিয়ে সেই পাতার ওপরে শ্রীরাম লিখতে হবে। লেখার জন্য সিঁদুরে একটু ঘি মিশিয়ে নিতে হবে। এরপর সেই পাতার ওপরে একটি লবঙ্গ রাখতে হবে এবং অশ্বত্থ পাতাটি পানের মতো মুড়িয়ে পানবিড়া তৈরি করতে হবে। পানবিড়া বলতে দোকানদারেরা যেভাবে পানটাকে ভাঁজ করে, ঠিক সেইভাবে পানের মতো ভাঁজ করা অশ্বত্থ পাতা হনুমানজির চরণে অর্পণ করুন এবং আপনার ঋণ মুক্তির জন্য হনুমানজির কাছে প্রার্থনা করুন। এরপর হনুমানজি প্রভুর মন্দিরে বসে আপনি হনুমান চাল্লিশা পাঠ করুন। এই উপায় করলে আপনার যা কিছু ঋণ আছে তা শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে এবং হনুমানজি মহারাজের আশীর্বাদ আপনার পরিবারের ওপর থাকবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।